আমি আকাশ ফ্রম কফি ক্রাফট বারিস্তা ট্রেনিং। আজকে আপনাদের তিনটা কফি নিয়ে আলোচনা করতে আসছি। প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমেরিকানো, এরপর হচ্ছে ক্যাপাচিনো, এরপর হচ্ছে লাটে। এটা বাংলাদেশ না, পুরো পৃথিবীর সব ধরনের কফি শপে আপনি এই তিনটা কফি পাবেন। তো আমার বিষয় হচ্ছে তিনটা কফি আপনি কীভাবে ডেফিনেশন করবেন, কিভাবে তৈরি করবেন এবং কি রেশিও কত না জানা থাকলে তো আপনি তৈরি করতে পারছেন না। সো আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে এই কফিগুলো তৈরি করতে হয়, এটা রেশিও কত, কাপ সাইজ কত এবং কীভাবে এটা টেস্ট কেমন হতে পারে। সো বেশি কথা না বলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমেরিকানো। আমেরিকানো কি? আমেরিকানো হচ্ছে ব্ল্যাক কফি। র শট অফ কফির সাথে জাস্ট গরম পানি অথবা নর্মাল পানি অথবা আইস দিলে এটা আমেরিকানো হয়ে যাবে। আমেরিকানো একটা ব্ল্যাক কফি। এটার আবিষ্কার যদি বলতে হয় সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা তাদের ঘাঁটি জার্মানি এবং ইটালির মাঝামাঝি অবস্থানে ছিল, যেটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষের দিকে। তখন তারা প্রচুর পরিমাণে এসপ্রেসো খেতে, আমেরিকান সৈন্যরা। তো এসপ্রেসো খেতে খেতে তারা একটা সময় চিন্তা করলো এটাকে আর কীভাবে লাইট করা যায়। আপনারা সবাই জানেন এসপ্রেসো হচ্ছে র শট অফ কফি, যেটা অনেক স্ট্রং এবং বিটার হয়। তো তারা চাচ্ছিল একটু বিটারনেসটা কমানোর জন্য। এই জন্য তারা চিন্তা করলো যে এটাকে কীভাবে কী করা যায়। তখন একজন আমেরিকান সৈন্য সে এই এসপ্রেসোর সাথে পানি অ্যাড করেছিল। সে পানিটা নর্মালি ছিল সে অবস্থায়, বাট হয়েছিল যোগ ওই আবিষ্কারের হাত ধরে আজকে এই আমেরিকানো তৈরি হয় এবং সেম প্রসেসে আমেরিকানো হয়। একটা আমেরিকানো কাপ সাইজ যদি বলি তাহলে 150 ml হবে এবং আমরা সবাই জানি ইন্টারন্যাশনালি 18 গ্রাম কফি বিনসের মাধ্যমে 36 ml লিকুইড বের হয়। সেম ওয়েতে 36 ml লিকুইড যাবে, পানি যাবে 120 থেকে 124 ml, বাস একটা আমেরিকানো হয়ে গেল। এখন গরম পানি হইলে গরম পানি অ্যাড করতে হবে, আর যদি আমেরিকানোটা আইসড হয় তাহলে নর্মাল পানি এবং আইস কিউব অ্যাড করতে হবে। এবং আমি তো বলে দিলাম 150 ml আমেরিকানো হয়। এটা ক্ষেত্র বিশেষে 210, 320, 380 যে কোনো সাইজ হতে পারে। এখন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অথবা আপনার মালিক কর্তৃপক্ষ বা আপনি নিজেই চাইলে এটাকে কম বেশি করে নিতে পারেন, সেটা কোনো সমস্যা হবে না। টেস্টটা হালকা লাইট অথবা ডিপ হতে পারে, বাট ইন্টারন্যাশনালি মাপ হচ্ছে 150 ml পর্যন্ত একটা আমেরিকানো করতে হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাপাচিনো। ক্যাপাচিনো হচ্ছে মিল্ক কফি, এটা আমরা সবাই জানি। এটা এসপ্রেসো দুধ এবং দুধের ফর্মে তৈরি করতে হয়। এটা মিল্কটাকে অবশ্যই কী করতে হবে, মিল্কটাকে এসপ্রেসো মেশিনের মাধ্যমে স্টিম 1 থেকে স্টিম করে ফোম বের করে নিতে হবে এবং এই ফোমটা এবং মিল্কটা একসাথেই তৈরি করতে হবে। এটা যদি ক্যাপাচিনো আমরা বলি, ক্যাপাচিনো হচ্ছে কাপ সাইজ 150 থেকে 180 ml হবে। যদি আউন্সে কাউন্ট করি 5 থেকে 6 আউন্স হবে। এসপ্রেসো হবে সিঙ্গেল শট, ডাবল শট দুইটাই ইউজ করা যাবে। 36 ml করা যাবে। আপনি চাইলে 60 ml এসপ্রেসো অ্যাড করতে পারেন, এটার জন্য কোনো সমস্যা হবে না। টেস্টেড লাইট এবং স্ট্রং হবে, এই হচ্ছে পার্থক্য। মিল্কে ফোমের পরিমাণ বেশি হবে, ক্যাপাচিনোতে প্রায় কাপের 40%, প্রায় 40% ফোম দিয়ে এটা তৈরি করতে হবে। এবং আমি যদি সেন্টিমিটারে কাউন্ট করি যে পুরো কাপটা যদি আপনি 5 সেন্টিমিটার ধরেন তাহলে 1 সেন্টিমিটার পর্যন্ত কী করতে হবে, অবশ্যই মিল্কের ফোম দিয়ে এটাকে পুরো করে দিতে হবে। তার মানে এটা বুঝতেই পারছেন যে এখানে ফোমের পরিমাণটা অনেক বেশি হবে। 36 ml লিকুইড হইল, আর হচ্ছে ধরেন 20 ml থেকে 25 ml হচ্ছে দুধের ফোম হইল। কারণ ফোম তো লাইট হয়, পরিমাণে বেশি হবে কিন্তু ওয়েটে কম হবে। এই জন্য ফোম আমি 20 থেকে 25 গ্রাম ধরলাম, তাহলে হচ্ছে 50 গ্রাম চলে গেল। আর হচ্ছে 100 গ্রাম অথবা 90 ml হচ্ছে মিল্ক অ্যাড করতে হবে একটা কফির জন্য, ক্যাপাচিনোতে। ওকে, অবশ্যই এটা গরম কফি হবে। ক্যাপাচিনো মেক ইট আইসডও করা যায়, সেটার প্রসেস হচ্ছে জাস্ট এসপ্রেসো দিতে হবে, নর্মাল মিল্ক দিতে হবে, মিল্কের যে ফোমটা থাকে সেই ফোমটা দিতে হবে, তার আগে আইস কিউব দিয়ে নিতে হবে। কিন্তু এখানে গরম মিল্ক অ্যাড করা যাবে না। এসপ্রেসো গরম বের হয়, এটা তো সবাই জানে। আইসটা ঠান্ডা হবে, দুধটা ঠান্ডা হবে, মিল্ক স্টিম করে যে ফোমটা থাকবে সেই ফোমটা বেশি করে ফোম দিতে হবে কাপের ওপরে। এইটাই হচ্ছে ক্যাপাচিনো আইসড করার নিয়ম। তারপর লাস্ট যে কফিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাতে। লাতে কি? লাতে হচ্ছে একটা ইটালিয়ান কফি, এটা আমরা সবাই জানি। ক্যাপাচিনো ইটালিয়ান কফি, এসপ্রেসো ইটালিয়ান কফি, আমেরিকানো হচ্ছে আমেরিকান কফি। বাট এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডের সবচেয়ে জনপ্রিয়, সব দেশেই খায়। তবে ইউরোপ, জার্মান এরা হচ্ছে বেশি মানে পছন্দ করে। ইটালিতে আমেরিকানরা পছন্দ করে, কারণ তাদের হাত ধরেই তো এটা আসা। আর ক্যাপাচিনো এবং লাটে হচ্ছে ইটালিয়ান কফি বা ইটালিয়ান নাম থেকে আসা। সো লাটের ক্ষেত্রে কী হবে, লাটের ক্ষেত্রে কাপ সাইজ হবে অবশ্যই 240 থেকে 360 ml। তার মানে হচ্ছে লাটেতে দুধের পরিমাণ বেশি হবে, কাপও বড় হবে। মিল্কের ফোম হবে 20%, পুরো কাপের 100%-এর মধ্যে 20% ফোম হবে। তাহলে ক্যাপাচিনোর তুলনায় মিল্কের ফোম কম হবে, মিল্কের দুধের পরিমাণটা বেশি হবে। আমি যদি 4 ভাগ ধরি পুরো কাপটাকে, তাহলে 1 ভাগ এসপ্রেসো থাকবে, 1 ভাগ মিল্কের ফোম থাকবে, আর বাকি 2 ভাগ হচ্ছে দুধ দিয়ে পরিপূর্ণ করতে হবে। আর লাটে আইসড এবং হট দুইটাই করা যায়।
হট করার ক্ষেত্রে অবশ্যই মানে মিল্কের যে টেম্পারেচারটা লাটে এবং ক্যাপাচিনোতে 65 থেকে ম্যাক্সিমাম 70 থেকে 72, মানে ম্যাক্সিমাম 60 থেকে 70-এর মধ্যে রাখতে হবে। এর বেশি যদি আপনি মিল্কটাকে স্টিম করতে যান সেক্ষেত্রে মিল্কের যে ফ্যাটনেস অথবা দুধের যে টেক্সচারটা সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এই 3টা কফি নিয়ে যদি কনফিউজ থাকি, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে 3টা কফির মধ্যে পার্থক্য কোথায়, কাপ সাইজ কতটুকু এবং কীভাবে করতে হয়। যেখানে শুধু এসপ্রেসো আর হচ্ছে দুধ, সুগার, চিনি কোনো কিছু অ্যাড হবে না, শুধু গরম পানি অথবা ঠান্ডা পানি অ্যাড হবে। এতে এসপ্রেসো অ্যাড হবে, দুধ অ্যাড হবে আর দুধের ফোম যাবে, দুধের ফোমটা একটু বেশি হবে। লাটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এসপ্রেসো যাবে, দুধ যাবে আর হচ্ছে দুধের ফোম কম যাবে। তাহলে ক্যাপাচিনোতে দুধের ফোমের পরিমাণ বেশি, লাটেতে দুধের পরিমাণ কম। এই হচ্ছে ডেফিনেশন এবং পার্থক্যটা। আশা করি সবাই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন এবং আরও ইম্পর্টেন্ট ভিডিও আমরা নেক্সট টাইমে আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।